কদিন আগে আমার একসঙ্গে দুটো অসুজ হয়েছে। অসুজ হয়েছে? হ্যাঁ, কি অসুজ শুনি? সনাতন গোস্বামী বলছে একটা জন্ম অসুজ আর একটা মৃত্যু অসুজ। তা শুনি কে জন্মেছে আর কে মরেছে? ও মা, আমার একটা বাচ্চা মেয়ে হয়েছে তো, আপনি জানেন না? আর ওই মেয়ের জন্ম দিতে গিয়ে মেয়ের মা হরিবোল হয়ে গেছে। তাহলে বউ মরেছে, মেয়ে হয়েছে, দুটো অসুজ নয়? একটা মৃত্যু অসুজ, একটা জন্ম অসুজ। বুঝে নেওয়া গেল। পণ্ডিত তো মাথা নিচু, বেশ খানিকক্ষণ ভাবলো, ভেবে বললো আচ্ছা তাহলে কি আমি এতদিন ভুল শুনেছিলাম? আমি যে শুনেছিলাম সনাতন গোস্বামী কোনো বিবাহই করে না। দেখি বলে কি বলে। সনাতন, বলুন পণ্ডিত, আমি তো শুনেছি তুমি কোনো বিবাহ করোনি। আপনাকে কে বললো? আমি শুনেছি লোকের মুখে তোমার তো বিয়েই হয়নি, তাহলে তোমার বউ মরল কি করে আর মেয়ে হলো কি করে? সনাতন গোস্বামী হাসছে আর বলছে পণ্ডিত শোনো, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। দেখে দাও, ওটা ছোঁয়াচে রোগ লেগেছে, উই পোকা লেগে গেছে, চোখে জল দাও, ওটা ছোঁয়াচে রোগ। একজনকে ধরলে গোটা ওই সাইডটা এক্ষুনি উল্টে দেবে 5 মিনিটে। হ্যাঁ, বস্তায় একটা আলু পচলে একদিন যাবে না, বস্তায় আরো 20টা পচাবে। পচা আলুর রস যে আলুর গায়ে লাগবে সেও পচবে। জয় রাধে। চোখে একটু জল দিয়ে দাও। পণ্ডিত পাণ্ডিত্যের অহংকার থাকলে বুঝতে পারবে না। সনাতন, আমাকে একটু বুঝিয়ে বলো না। বললে শোনো পণ্ডিত, আগেই বলেছি পাণ্ডিত্য ত্যাগ করতে হবে। যার জন্য এত কিছু থাকতে কলিতে উদ্ধার কিসে? हर से प्रभु कहे सुनो स्वरूप राम राय, स्वरूप राम राय, हरि नाम संकीर्तन कलो परमायुपाय, परमायुपाय। संकीर्तन যোগ্য করে कृष्ण आराधो, कृष्ण आराधो, সেই তো সুমেধা পায় শ্রী গোবিন্দ চরণ, শ্রী গোবিন্দ চরণ। কৃতযজ্ঞায় বিষ্ণু ত্রেতায়াং যজতো মাখৈ দাপরে পরিচর্যায়াং কলৌ তৎ হরি সংকীর্তনা। বললে অনেক বলা যায়, কিন্তু আজকে ওদিকে যাব না। দামিনী দামও অনেক বড়টা, এটার ব্যাখ্যা শুনতে গেলেই মাথা খারাপ। ও মায়েরা, তাহলে পাণ্ডিত্য থাকলে বোঝা যাবে না। কি করলে বোঝা যাবে? হরিনাম করলে। হরিনাম মানে বোঝেন তো? বলে বুঝবো না, 5 দিন ধরে বসে আছি এমনি খাচ্ছি দাচ্ছি আর হরিনাম শুনছি। কমিটির কত ভালো ব্যবস্থা, খাও দাও এখানেই শুয়ে পড়ো, হরিনাম শোনো। ও না, বসে পড়ো, শুয়ে পড়ো না। জয় রাধে। ভালো ব্যবস্থা, সবাই আনন্দ করছে গো। কিন্তু যারা আজ 5 দিন ধরে রান্না করছে তাদের মুখের দিকটা দেখেছো? দুপুর বেলা খেতে গিয়ে মুখের দিকে তাকিয়ে আমার বুক শুকনো হয়ে গেছে। বলে কি করব, আমাদের কপালটাই খারাপ, খালি ঠেলেই যাচ্ছি ঠেলেই যাচ্ছি। আমি বলি শোনো, সবার থেকে তোমাদের ভালো ব্যবস্থা থাকবে। কোথায়? সেখানে এত ভক্তের সেবা দিতে পারছো, এই সৌভাগ্যটা পেয়েছো, অনেক ধন্য। সবার জন্য নয়। যাই হোক, তাহলে কলিতে উদ্ধার একমাত্র হরিনাম। পণ্ডিত পাণ্ডিত্য থাকলে বুঝতে পারবে না, হরিনাম শুনলে বুঝতে পারবে। হরিনাম মানে এই যে হচ্ছে না, না, হরিনাম মানে কি মায়েরা? 5 দিন আজকে নাকি 4-5 দিন ধরে তো হচ্ছে। হরিনাম মানেটা কি বুঝেছো বল?
আরে দক্ষিণ পাড়ায় কি হচ্ছে? হরিনাম হচ্ছে, সবাই বলছে না? তাহলে হরিনাম মানেটা কি বুঝলে আমাকে একটু বুঝিয়ে বলে দাও। ও বুঝিনি, যে যা গাইছে খালি শুনছি, কিচ্ছু বুঝিনি। আরে কিচ্ছু বুঝুনি না। এক কথায় হরিনাম মানে কার নাম? ভগবানের নাম। এটাও মিথ্যে বললাম, তাতেও ঘাড় নেড়ে দিলেন। আরে হরিনাম মানে ভগবানের নাম নয়, অত সোজা নয়। হরি বাদ দিয়ে দাও, নামটা কার? বাবার নাম না মায়ের নাম, ছেলের নাম না বইয়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? এবার বলি কারো নামই নয়। তাহলে ধরুন একতলার ছাদে একটা বাচ্চা উঠে পড়েছে, ভালো করে বুঝে নিন। ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে মা আওয়াজ দেয়, খোকা। কি মা? আগে নাম। কেন পড়ে যাবি? আগে নাম। বুঝে নিলে এই নাম মানে ওই নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, শুনবি যদি হরি নাম, দেখবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম, পরে হরি আগে নাম। যারা উঁচুতে বসে আছো ভাবনি তোমাদের নামতে বলছি। আগে নাম। কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, অভিমানের সিংহাসন থেকে, ঐশ্বর্যের আসন থেকে আগে নিচে নাম। এইবার যারা শিক্ষিত আছো একটু বুঝে নাও, নাম কথাটা কোথা থেকে এসছে? লোম ধাতুর প্রত্যয় হলো নাম। লোম ধাতুর মানে কি? যাকে ডাকতে ডাকতে কৃপা করে তিনি নেমে আসেন বলে বলা হয় নাম। বুঝে নিলেন? এবার হরি। হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। বোঝা গেল? হরির মনকে যিনি হরণ করেন তিনি হলেন হরা। হরা কথার স্ত্রীবাচক পদ হলো হরে। এই হরে কে? হরের হরতি জামনা সবিশো ভানুজা। রাধারানীর আর এক নাম হলো হরে। বুঝে নিলেন? এইবার হরিটা তাহলে কি না? হরণার্থক স্থি ধাতু। লোম ধাতুর প্রত্যয় কি বললাম? নাম। স্ত্রী ধাতুর প্রত্যয় কি? মন। পৃথিবীতে চুল পড়া থেকে নখ কনি সব জায়গার ওষুধ পাবেন, পাওয়া যায় না? কিন্তু কোন ওষুধ দোকানে গিয়ে বলুন দাদা একটা যন্ত্রণার ট্যাবলেট দিন। কিসের যন্ত্রণা? শুধু টুক করে বলবেন মনের যন্ত্রণা হচ্ছে, একটা ট্যাবলেট দিন। ও বলবে তোমার থেকে আমার বেশি হচ্ছে, তোমার থাকলে আমায় দিয়ে যাও। পাওয়া যাবে? মনের যন্ত্রণার ওষুধ আছে। 5 মিনিট যখন স্বামী স্ত্রীতে খুব ঝগড়া হবে, মনে যন্ত্রণা শুরু হয়ে যাবে, 5 মিনিট আড়ালে গিয়ে শুধু কৃষ্ণ নাম করবে। 5 মিনিটে তোমার ভেতরের যন্ত্রণাটা বন্ধ হয়ে যাবে। 100 গ্যারান্টি রইল। না হলে আমাকে ফোন লাগাবে, আপনার ওষুধ কাজ করছে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। কি তুমি তাই বলছো? মানে কি বলছো? তুমি যে বললে তোমার পিছনের ওই দিদিকে, আমি তাই বলছি। কি বলছো? ও মুখ নাড়া দেখলে বুঝে নেবো কি বলছো। জয় রাধে। কথা বলো না, আন কথা বলতে নেই, অপরাধ হয়ে যাবে। কি দরকার? 2 টাকার পুণ্য কিনতে সে 10 টাকার পাপ কেনা হয়ে যাবে না? প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না, আগে তোমাকে হরিনাম জানতে হবে। তাহলে হরিনাম জেনে গেলেন। হরিনামটা কি? আবার কোনোদিন এলে জিজ্ঞেস করবো হরিনাম কাকে বলে, মুখস্থ করে রাখবে। হরি নাম, অহংকার থেকে নেমে আগে স্থি ধাতু মন প্রত্যয়, যারে কয় হরি নাম। বুঝে নেওয়া গেল?
এইবার চলুন, তাহলে পাণ্ডিত্যের অহংকার থাকলে হবে না। ও সনাতন, তুমি তো বিয়েই করনি, আমাকে ভুল বুঝিয়ে দিচ্ছ। বলে পণ্ডিত তাহলে শোনো, খুলে বলি। সৎ ভক্তি দুহিতা যাতা। কয়েকদিন আগে আমার গুরু কৃপায়, চৈতন্য করুণায়, হৃদয়ে ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। আর যেদিন ভক্তি জন্মালো, আমার যে মায়া নামে বউটা ছিল মরে গেল। সদ ভক্তি দুহিতা যাতা, মায়া ভার্যা মিতা ধনা, असुचं तुयो मां पतिं किं संधा मुपासत। আমার জপ তপেরা কি প্রয়োজন, জপ তপেরার কি প্রয়োজন, আমি সার করেছি চৈতন্য চরণ। জপ তপেরা কি প্রয়োজন, আমি সার করেছি চৈতন্য চরণ। জপ তপেরার কি প্রয়োজন, আমি সার করেছি শ্রী চৈতন্য চরণ। জপ তপেরা কি প্রয়োজন, সার করেছি চৈতন্য চরণ। জপ তপেরার কি প্রয়োজন। তাহলে আমার জপ তপের প্রয়োজন নেই। সেই চৈতন্য মহাপ্রভুর কথা আজকে শুনবো, তবে একটু কঠিন অবস্থায় শুনবো, খুব সহজ নয়। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে পারবেন না। ও মায়েরা, ট্রেনে, বাসে, টামে, গাড়িতে যখন আমরা উঠি, কোন রূপের মানুষকে হয়তো দেখলাম, নারী হোক পুরুষ হোক, কাউকে দেখলাম, দেখে বাড়িতে এসে গল্প করি তো। তা বলার আগে কেঁদে বলেন নাকি, না হেসে বলেন? সত্যি বলবেন, কিভাবে বলবেন? কেঁদে কেঁদে বলাই ভালো নাকি? জানিস কি, একজনকে দেখলাম, কি সুন্দর দেখতে। কেঁদে বলবেন? কেঁদে বলেন? বলেন, পরিষ্কার বলে দিয়েছে, বলেন। কিভাবে বলেন? আগেই শুরু করে দিয়েছো হাসতে। হেসে হেসে বলবো, জানিস ওই, এই একজনকে দেখলাম রে, টানা টানা পটল চেরা চোখ, দিঘল দিঘল চাঁচল চিকুর, কি সুন্দর দেখতে। তাই বলবো তো? এ বলবার আগেই কেঁদেই আকুল। কাঞ্চনা বলছে, ও প্রিয়া, কি দেখলি, কাঁদছিস কেন? বলবি তো ভালো করে, বল কি দেখলাম, শুনবি? সারে মাগা রে গাছা, রে মামা গা রে গাছা, রে মা পানি সা, পানি সা রে মাগা, সারে নিসা নিদা বাধা পামাগা, রে মা পানি সা, বাধা মাপা গামা রে গা, সারে নিসা, দামিনী দাম দেশ। দমন রুচি দরশয়ে, দামিনী দাম দমন রুচি দরশয়ে, দূরে গেও দাদা পাখি দা, দূরে গেও দর পখিরা, দূরে গেও দর পখিরা। ও মায়েরা, প্রতি বছর রূপগান হয় তো, এই টাইমটা তো রূপগান হবেই। এইবার বলি, কটা দ বলেছি একটু বলুন না গুনে। এই তো বলবে, ও জবার মা, এই যে গো, কথা বলনি, কটা দ বললাম? ব্যাস, এই জন্য বলেছিলাম ওই লোকটার গান শুনতে যাবনি, তোরা জোর করে নি। আরে কটা দ বললাম এটা গুনে বলতে পারলে না?
আর একবার বলবো, গুনে নিয়ে বলবে, চেষ্টা করো। দামিনী দাম দমন রুচি দরসই গেয় দর পাকি দাপ। কটা বলো তাড়াতাড়ি বলো। আরে একটা একটা করে বলে যাও না, একটা থেকে শুরু করো। কেউ দুটো, কেউ চারটে, কেউ ছটা, কেউ আটটা, কেউ 10টা, বলেই দাও। যার হোক একটা লেগে যাবে। 5টা, যাক সাহস করে বলেছে। আর কেউ বলবে? 5টা, ওটা শুনে তুমিও মেরে দিলে। যাক, এদিকে আর কেউ? ঠিক, আরেকবার বলবো, চেষ্টা করবে। দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেয়। দাও 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 দাও। ফার্স্ট বেঞ্চ কি হবে? ও তুমি কিছু বলবে না, হবে না? গোনো ভালো করে। দামিনী দাম দমন রুচি দরসই দূরে গেয় দর পাকি দাপ। 6টা হলো না, 8টা হলো না, 7টাই হলো কেন? 7এর তত্ত্ব মনে আছে? 7এ কি ছিল? 7এ সমুদ্র। এই 7টা সমুদ্র কি কি? তখন মাস্টাররাও বলেনি, তোমাদের দোষ নেই। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। 7টা সমুদ্রের যত জল আছে সব এক জায়গায় করলে তাও গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। 7টা সমুদ্রের সঙ্গে গৌরাঙ্গ রূপের তুলনা করছে। লবণ সমুদ্র, সে তো লবণে ভরা, কিন্তু আমার গৌরের মধ্যে কোনো তো লবণ নাই, শুধু তো প্রেম আর ভক্তি। কি তাহলে হবে না? 7টা দ। এই যে যারা পড়াশোনা করে একটু ধ্যান দাও, এই 7টা দকে কি বলে? ইংলিশে বলা হয় অ্যালিটেলস। ইংলিশে বলা হয় অ্যালিটেলস, বাংলায় বলা হয় অনুপ্রাস অলংকার, দয়ের মালা। আহা, কত সুন্দর কথা গো প্রিয়া। কি আমার কাছে 5টা জিনিস আছে, আজকে তুলনা করেই ছাড়বো। তোর গৌরাঙ্গকে কি দেখতে, আমার কাছে যে 5টা জিনিস আছে না, আমি জিতবই। ও মাইরা, তোমাদের পাড়া গ্রামে মাঝে মাঝে ঝগড়া বাঁধে না, মেয়ে ছেলে এই ঝগড়া দেখেছ? মুখ সামলে কথা বলবি বলে দিন। হ্যাঁ, তুই আমাকে ক্ষমতা দেখাচ্ছিস নাকি? আমার ক্ষমতা জানিস? মুখ সামলে কথা বল। মেয়েদের একটা মজা আছে, 2 পা এগিয়ে গেলে 3 পা পেছনে। খুব সাবধান বলে দিলাম। প্রিয়া, তোর গৌর মোটেই ভালো নয়। বলে ভালো মন্দ পরে শুনবো, আগে যেটার সঙ্গে তুলনা করছি সেটা বল। কাঞ্চনা বলছে দামিনী। দামিনী মানে কি? বিদ্যুৎ। শুরু হয়ে গেল। তবে এবছর আজকের দিনে তোমাদের ভাগ্য ভালো, জল হয়নি। প্রতি বছর আজকের দিনটা কিন্তু জল হয়, বিশেষ করে দুপুরে কলকল করে দেয়। তাহলে দামিনী মানে বিদ্যুৎ, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। এখানে নেব মালা। দামিনী দামো, বিদ্যুতের মালা। দমন, দমন মানে পরাজয়। আকাশে বিদ্যুৎ চমকায় দেখেছেন তো? এক ঝলকে পৃথিবী আলো করে দেয়। ওই বিদ্যুতের মালা একত্রিত করে যদি মালা তৈরি করা হয়, সেই মালার কান্তিকেও আমার গৌরাঙ্গের রূপ পরাজিত করেছে। দামিনী দাম দমন। রুচি মানে শোভা। দরসই, এই পরের কথা কি? দূরে গেও দরপকি দাপ। দর্পক মানে অহংকার। দর্প, দর্প কার অহংকার? মদন দেব, কামদেব। কামদেবকে চেনেন? ব্রহ্মার ছেলে। ব্রহ্মার ছেলে হচ্ছে মদন। মদনের অহংকার ছিল, আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কেউ নাই। সেই মদন যেদিন গৌর দেখলো, বৈষ্ণব কবি লিখছে, জগদানন্দ পণ্ডিত ব্রহ্মচারী কি লিখছে জানো?
বলি চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে, চূর্ণ হলো রে। কেন? কিসের এত অহংকার ছিল মদনের? শুনুন, মদন যখন যৌবন পেল, বাবা হচ্ছে ব্রহ্মা, ব্রহ্মার কাছে গিয়ে বললে বাবা আমি কি করে খাবো? ব্রহ্মা বলে 5টা বান দিলাম, শিকার করবি আর খাবি, চলে যা। মদন বানটা 5টা বান নিয়ে, ছোটবেলায় পড়েছি না 5-এ, ওই মদনের 5টা বান, মদন মাদন শোষণ স্তম্ভন মোহন। এই 5টা বান নিয়ে মদন মনে মনে ভাবছে বাবা তো দিল, মালটো কাজ করবে কিনা বুঝবো কি করে, বাবাকেই একটা মেরে আগে দেখে নি টেস্ট করে। মদন করিস কি? বলে দাঁড়াও আমি আগে টেস্ট করছি লাগে কিনা। যেই বান মারলো, ব্রহ্মা কি করলো? নিজ কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হলো, তাহলে ব্রহ্মা পরাজিত। 2 নম্বর বান কাকে মারলো? চাঁদকে। চাঁদের বউ কটা জানো? 27টা। দক্ষ প্রজাপতির 50টা মেয়ে ছিল। দক্ষ প্রজাপতি বিয়ে দিয়ে 13টা নিয়েছিল কশ্যপ ঋষি। বিয়ে দিয়ে আর বিয়ে হচ্ছে না, কি করবে বেচারি? 28টা পড়েছিল, শিব একটাকে নিয়ে গেল পার্বতীকে। 27টা। চাঁদ বললে চিন্তা নেই, আমি একাই 27 জনকে বিয়ে করব। তাহলে মামি কটা আমাদের? 27টা। কিন্তু মুশকিল কি জানো? জাত না ছাড়ে জাতের ধর্ম, মাঝ না ছাড়ে পা। শেওড়া গাছ যত ভালো হোক গাঁটে গাঁটে, তার গাঁটে গাঁটে ও যত যত্ন করে লাগাও শালা বাঁক ধরবে। হ্যাঁ, 27টা বউ থাকার সত্ত্বে দেবগুরু বৃহস্পতির স্ত্রী তারাকে লক্ষ্য করলো, তাহলে চাঁদ পরাজিত হলো। আস্তে 1 ব্রহ্মা, 2 চাঁদ, 3 ইন্দ্র, দেবগুরু। আহা, আপনার ইন্দ্রের গুরুদেব অহল্যা গৌতম মুনির স্ত্রী, তার প্রতি ধাবিত হলো, তাহলে ইন্দ্র পরাজিত। শিবকে মারলো, শিব নারায়ণের নারী মূর্তিকে জড়িয়ে ধরলো, যা থেকে পবন নন্দন হনুমানের জন্ম হলো। ও সব তত্ত্ব বলতে গেলে সারা রাতে ও আর শোনা হবে না, রূপ আর হবে। জয় রাধে। কারণ পসিট প্রত্যেকের এটা মনে রাখতে হবে, আমার পসিটটা কিন্তু রূপ। কি কীর্তনটা করব রূপ, তার মধ্যে যেগুলো আনুষঙ্গিক আসে বলা যায়, কিন্তু রূপ রেখে দিয়ে আমি কূপে ডুবে গেলাম আর 15 মিনিট হলো লীলা, এটা করলে চলবে না, পসিট নয়। আমিও আগে তাই করতাম। নবদ্বীপে পণ্ডিত শ্যামসুন্দর পণ্ডিত বৃন্দাবনের বললে বাবা এই অপরাধটা নিও না, মহাজনকে ফাঁকি দিলে তোমাকেই একদিন ফাঁকে পড়ে যেতে হবে। তারা পসিট করে দিয়েছে, এইগুলো গাইতে হবে। কথা তুমি বলো ভক্তমন্ডলী। তবে এখন তো গান শোনার মানুষ নেই, কথা শোনার মানুষ, এটাও বুঝতে হবে। বর্তমান কলিযুগে যে কি কীর্তন হচ্ছে ভগবান যে সেই জানে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কটা বান মারা হলো? ব্রহ্মা 5টা হয়ে গেছে, কটা হয়েছে? 4টে হয়েছে, গুনেছো তো? ব্রহ্মা, ইন্দ্র, চন্দ্র, শিব, 4টে হয়ে গেল। আর একটা আমি আজকে আর মারবো না, কালকে সকালে কুঞ্জ বিলাসে মারা হবে। কথা বলি আছে না, टूटल किए फुल धनु गुन किए रति रने सुन भेल तुन समर माझे पायल लाजे रतिपति भये भाजे। বুঝে নিলে? সেই মদন ভাবছে আমার মতো ক্ষমতাশীল কেউ আছে? ইন্দ্র, চন্দ্র, ব্রহ্মা, স্বয়ং শিবকে পর্যন্ত আমি টলিয়ে দিয়েছি, আর এ তো সামান্য। সেই মদন যেদিন গৌরকে একবার দেখেছে দাঁড়িয়ে, কেন? মদন বলছে প্রভু কি বা তোমার রূপটা আমার মতো
কোটিকা কিবা তব রূপটা যেন কত কোটিকা। তুমি রসরা রসের সাধন ওহে গৌর হরি। তুমি রসরাজ রসের গো। আমি তো একটা কাম, আমার মতো কোটি কাম যদি একত্রিত হয় তবুও গৌরাঙ্গের সঙ্গে দূরে গেয় দরপকিদা রে দূরে গেয় দরপকি দাও দাপরে। আস্তে 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 ও মাইরা, তাহলে একটাই কে হারলো, কাঞ্চনা না বিষ্ণুপ্রিয়া? কে হারলো বলো? কাঞ্চনা হেরে গেল। বাহ, যারা শুনছে তারা বলতে পারবে, আর যারা শোনেনে গান তারা খালি গান নাড়বে। কি বলছে সে তো নিজেই জানেন, শোনাটা ঠিক হয়নি। 2 নম্বর তুলনা, এই প্রিয়া ফুলের সঙ্গে তুলনা করব তোর গৌরাঙ্গে। বিষ্ণুপ্রিয়া হাসছে, কাঞ্চনা বলিস নে কেন, ফুলে কাঁটায় ভরা। এই শোন, পৃথিবীর জাতীয় ফুলের সঙ্গে তুলনা করব। এই আসতে, তা যদি না হয় ভালো ফুল আমার কাছে আছে, দেখতে সব থেকে সুন্দর একটা ফুল আছে, চেনো? কোন ফুল? দেখতে সুন্দর ফুল কোন ফুল? ও তো যারা প্রেম করে তাদের লাগে। এত ফুল থাকতে বলে গোলাপ, শালা জন্ম অবধি কাঁটায় ভরা, তুলতে গেলেই হাতে কাঁটা ফুটে যায়। আর সে এত ফুল থাকতে গোলাপ বলল। জুঁই বেল কত ভালো ভালো সেন্টেড ফুল আছে, সেগুলো নয় গোলাপ। কোন ফুল সব থেকে সুন্দর দেখতে বলতে হবে না? ওগো সোন কুসুম তায়ে কিসে বাগান রে ওরে কাঞ্চনা রে বাবা বাবা সোন কুসুম তাহে কিসে বাগানায়ে রে। চিনলে কোন ফুলের নাম বললাম? দেখি কিরম কীর্তন শুনছে। কোন ফুল বললাম? সোন ফুল। সোন ফুল চেনো? হায় ভগবান, সোন গাছ এখন দেখো না, এদিকে নাই মনে হয় নাকি? পাট গাছের মতো দেখতে সোন গাছ হয়, মাথায় চেরা চেরা হলুদ হলুদ গাঁদা ফুলের মতো ফুল হয়, পাতাগুলো একটু চেরা চেরা, সোন ফুল। এই কাঞ্চনা ফুলে তো কাঁটায় ভরা, জাতীয় ফুল কি? পদ্ম। কাঁটা ভরা, পদ্মে কাঁটা আছে না? পদ্মে কাঁটা নেই? এই পদ্মে কাঁটা নেই? তুমি তো খালি ওপরটা দেখেছো, ওর যত নিচে নামবে কাঁটায় ভরা, নালে বিশ্বকবির কবিতাটা বৃত্তি হয়ে যাবে। কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে, বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাহলে কাঁটায় ভরা। আর দ্বিতীয় ঠানে যেটা তুমি বললে এক্ষুনি, কি? গোলাপ। ও তো হাত দেয়া যাবে না, কাঁটায় ভরা। কাঞ্চনা বলছে এই যে অনেক ফুল আছে, কাঁটা নেই, তুই খালি বলে দিলেই হবে। সেন্ট দারুণ দারুণ বেল ফুল, জুঁই ফুল, তারপরে গন্ধরাজ, কি কত ভালো ভালো ফুল আছে না? বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা যাতে কাঁটা নেই তাতে পোকায় ভরা। বলে তার মানে? বলে বুঝলি নি, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলেরও ফুল দেখিতে লাল, শিমুলের ফুল দেখিতে লাল, মনে করি তাতে আছে কি মা, মনে করি তাতে আছে কি মা, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, পাবড়ি ছাড়াইয়ে যখন দেখি, মধু নাই শুধু তুলো রে, মধু নাই শুধু তুলো রে, চকচক করলে সোনা নয়। কি ফর্সার দাম বেশি না কালোর দাম বেশি?
এইটা মুখের কথা, মনের কথা নয়। যদি মনের কথা হতো তাহলে 1 ঘন্টা ধরে আসার আগে ঘষতে। কি বাজারে কিন্তু কালোর দাম বেশি। পৃথিবীতে 3টে ঠাকুর কালো নয়, কৃষ্ণ, গ্রহরাজ আর কালী। সব দেবতার থেকে 3 জনের পুজো কিন্তু বেশি হয়। শাস্ত্রে প্রমাণ আছে, কালো বিধাতার সৃষ্টি, কালো কোকিলের সুর মিষ্টি, বৃষ্টি হয় না কালো মেঘ বিনে, কালো মেঘ বিনে। যার চোখের তারা কালো নয় রে সখী, তারে সে কয় বিড়াল সখী। বিড়াল সখী। রূপ থাকিলেও সুখ থাকে না মনে, সুখ থাকে না মনে। কি ফর্সার আদর করে লোকে, কালো কি রাস্তায় পড়ে থাকে। বিচার করিয়া দেখো কালোর আদর বেশি, কালোর আদর বেশি। যে জানে সে গুণ গায়, সোনার গয়না মানায় কালো গায়। কালো গায়। শরীরে কালো মেয়ে যেন মুক্ত কেশি, কালো মেয়ে যেন মুক্ত কেশি। আর বলবো স্টক আছে, আরো বলবো। কালো কালো যত যুবতী, তাদের থাকে মুখের জ্যোতি, চিরদিন এক ভবেতে রয়, এক ভবেতে রয়। ফর্সাগুলোর তা থাকে না, বয়স হলে ধরে রাখতে পারে না, রাখতে পারে না। বয়স হলে বদন বিগড়ে যায়, বদন বিগড়ে যায়। মিলিয়ে নিও ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা। তাহলে দেখতে সুন্দর হলেই হবে না। কাঞ্চনা বলছে প্রিয়া, তাহলে যারা পুজো করে কি করবে বলে, শোন, যারা পুজো করে ওই বাজারের ফুল না কিনে মন ফুলটা গোবিন্দের চরণে দেবে। আচ্ছা, এখানে তো মনে হয় ফুল চাষ হয়, কোনো ফুল ব্যবসায়ী নেই তো? থাকলে কিন্তু আমাকে গাল দেবে। আছে? এই শোনো, তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে, মন ফুল দিতে পারবে না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কাল থেকে তোমরা বাজারের ফুল কিনে ঠাকুরকে দেবে। কেন বললাম জানো? বাজারের ফুলে কাঁটা পোকা যদি থাকে ওটা দেখে বেছে দিতে পারবে, কিন্তু তোমার মন ফুলে যে কাঁটা পোকা আছে বাঁচবে কি করে? কাঞ্চনা বলছে, ও প্রিয়া, মন ফুলে আবার কাঁটা পোকা থাকে? শুনবি কাঞ্চনা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা, 5টি কাঁটা 6টি পোকা। মন ফুলেতে যায় গো দেখা, 5টি কাঁটা 6টি পোকা, ফুলেতে যায় গো দেখা। 5টি কাঁটা 6টি পোকা। 5টা কাঁটা আর পোকা কটা বললাম? 6টা। 5টা কাঁটা কি কি একটু শুনে নিন। জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন আদি পঞ্চকণ্টকা। 5টা কাঁটা যদি তোমার মধ্যে থাকে, তুমি সারা জীবন হরিনাম করলে, সারা জীবন যদি হরিনাম শোনো, তাতেও লাভ কিছু হবে না। আগে 5টা কাঁটাকে ভালো করে উবড়ে ফেলে দাও। 5টা কাঁটা কি কি? জাত্র অভিমান, জাতির অহংকার। মানুষের 5টা তো অহংকার। প্রথম অহংকার হচ্ছে জাতির অহংকার। যেমন আমার কথাই বলুন, আমার নাম জানেন তো? গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। বুঝতে হবে আমি ব্রাহ্মণ, বয়ের পাশে 2.5 মণ। কি আমি ব্রাহ্মণের ছেলে, এই যাত্রার সঙ্গে চটে বসে, এই যে ও ভাই তুমি কাদের? এই মুচি মুচি চলবে না, এই মুচি ছেলের সঙ্গে হরিনাম করব? হবে না, তুমি চলে যাও। আমি এই চটে বসে যাত্রার সঙ্গে হরিনাম শুনবো, এই যদি তোমার মনোভাব হয়, তোমার জন্য হরিনাম নয়। বিদ্যার অহংকার, আমি MA পাস, মূর্খদের সঙ্গে বসবো? একটু গিয়ে দাঁড়াই, নালে লোকে খারাপ বলবে। কি 2 মিনিট দাঁড়ালাম, দাঁড়িয়ে মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, এই যাত্রার সঙ্গে বসে হরিনাম শুনবো, তোমার জন্য হরিনাম নয়। তাহলে জাতি বিদ্যা মহতঞ্চ। এবার আসছে রূপের অহংকার। আগেই বললাম
দেখতে যদি সুন্দরী হয়, বাবা কালো মানুষের কাছে বসবেন কে? হরি বল, হরি বল। আচ্ছা বিচার করো না ভাইরা, বৃন্দাবনেশ্বরী রাধারানীর থেকে রূপ কারো বেশি ছিল? তোমরা তো নদিয়ায় জন্মেছ, চৈতন্য মহাপ্রভুর মতো দেখতে কেউ ছিল? তাহলে আমরা যতখানি শাস্তে পড়েছি দেখিনি তো, তাতে করে জীবনে কেউ হবে না। আস্তে তাহলে জাতিবিদ্যা মহতাঞ্চ রূপ যৌবন এ বছর আদি পঞ্চকণ্টকা, 5টা কাঁটা যতক্ষণ না তোমার ভেতর থেকে দূরীভূত হচ্ছে, ততক্ষণ তোমার হরিনাম শুনে কোনো লাভ হবে না। বুঝে নিলে? কালকে আমি একটা কথা বলতে বলতে রেখে দিয়েছিলাম, বলেনি। হ্যাঁ, সারাদিন লোকের পিছনে বাঁশ দেবো আর সন্ধেবেলা হরিনাম করব, উদ্ধার হব কি? সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা, ও মাইরা পৃথিবীতে সব পুজোয় গঙ্গা জল লাগে, শুধু বলুন গঙ্গা পুজোটা কোন জলে হয়? শুনে বলছো না পড়ে বলছো না কি? এমনি বলে দিল। সব পুজোয় গঙ্গা জল লাগে, তাহলে গঙ্গা পুজোটা কোন জলে হয়? গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন ভজন করার আগে মনটাকে তুই করে না খাঁটি, পূজা পার্বণ যা করিস তুই সবই যে তোর হবে মাটি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো, তুলনা হলো না, ফুলেও হলো না। পোকা, পোকা 6টা বলেছিলাম তাই তো? পোকা এটা তো আপনারা জানেন, প্রত্যেকে জানে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তার মধ্যে 3টে হচ্ছে খুব ডেঞ্জার পোকা, কাম, ক্রোধ আর লোভ। এগুলো আবার তোমার মধ্যে না থাকলেও তোমার ভজন হবে না। ও মা, এই তো বললেন এগুলো থাকলে ভজন হয় না, আবার বলছেন না থাকলেও ভজন হয় না। বলেন না, তাতে কি করতে হবে জানো? ওগো কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। বুঝলেন কিছু? কাম, কাম তোমার দেহের যে কাম, সেটাকে কৃষ্ণের সেবায় লাগাও। কাম কৃষ্ণ কর্মাপনে, ক্রোধ কৃষ্ণ বিদ্বেষী জনে। যারা গৌর গোবিন্দ ভালোবাসে না তাদের প্রতি তোমার ক্রোধ হওয়া উচিত। স্থানে স্থানে নিযুক্ত করিবে গো, ও গো স্থানে স্থানে নিযুক্ত তুই করিও গো, ঘটিবে মঙ্গল তোমার ঘটিবে মঙ্গল। বলি দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। বলি দূরে যাবে অমঙ্গল, সংসারে শান্তি বল। দূরে যাবে অমঙ্গল, হরি হরি। দূরে যাবে অমঙ্গল, দূরে যাবে অমঙ্গল, ঘটিবে মঙ্গল। পাতডং
সন্তান পাতর পাতর অরুণ সন্তাপ। অরুণ মানে সূর্য, প্রভাতের সূর্য। এইবার তুলনা হবে। তাহলে প্রথম তুলনা হলো বিদ্যুৎ, দ্বিতীয় তুলনা সোনফুল, তৃতীয় তুলনা হচ্ছে সূর্য আসতে। ও মায়েরা, সূর্যটা কেউ দেখেছেন? হাত তুলুন তো দেখি। দেখেছো? কোথায়? দীঘায়। ও দেখা যাবে না। সূর্যটা দেখতে গেলে তোমাকে দার্জিলিং থেকে যেতে হবে উঁচুতে, টাইগার হিল। মনে হবে একটা বাড়িতে আগুন লেগে গেছে, আগুন জ্বলছে, তাকি থাকো। ওই আগুনটা জ্বলতে 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 ধপাস করে যখন উঠবে, ওই ঠান্ডায় তুমি এতক্ষণ কম্বল গায়ে দিয়ে দাঁড়িয়েছিলে, যেই উঠলো ধপাস করে আগুনটা জ্বলে, সঙ্গে সঙ্গে গোটা কম্বলটা তোমার ঘামে ভিজে যাবে, এত তাপ। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা সূর্যের সঙ্গে তুলনা করবি, ওতে তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে রে, তাপ আছে। গোনার বিন্দু মাত্র তাপ নাই, তাপ আছে রে, বিন্দু মাত্র তাপ নাই। অথচ কি হয় জানিস? জীবের তিতাব জ্বালা দূরে যায়, বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে গোড়ার যায়, বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে গোড়ার যায়, বিন্দু মাত্র তাপ নাই, তিতাব জ্বালা দূরে যায়। গোড়ার বিন্দু মাত্র তাপ নাই, ওতে তাপ আছে রে। পাতর অরুণ সন্তাপ। কাঞ্চনা বলছে, কি করি বলতো প্রিয়া, কি করব? যতবার বলছি হেরে যাচ্ছি। তিনটে বললাম, তিনটেই হেরে গেছি। বলি হারি, বলি হরি, বলি হারি, বলি হরি। ও মাইরা, বলিহারি ভাষা কিন্তু দুটো, বলার তারতম্যে অন্য অন্য মানে দাঁড়াবে। বলি হারি বলি হরি, মানে বলছি আর হেরে যাচ্ছি, এটা বোঝালাম। এবার বোঝাচ্ছি, বলি হারি, বলি বলি হারি, বলি হারি। ও ভাই, বলি হারি, বলি হারি, বলি হারি মানে বাহবা দেয়া। দারুণ বাজাচ্ছ, বলি হারি, বলি হারি, বলি না বাহবা, বাবা বলি হারি, বাহবা দেয়া। যতবার গোড়া রূপের কথা বলি, আমি যতবার গোড়া রূপের কথা বলি, প্রিয়া রে, প্রিয়া রে, ততবার শুধু হারি, ততবার শুধু হারি। বলি হারি, বলি আর হারি, বলি 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 হারি। গোড়া রূপের যাই বলি হারি। মায়েরা জোর করে উলু প্রিয়া রে, গোড়া রূপের যাই বলি হারি, প্রিয়া রে, গোড়া রূপে, গোড়া রূপে, গোড়া রূপের যাই বলি হারি। শোধা কারণ। এই পিয়া, এবার যার সঙ্গে তুলনা করব, পৃথিবীর সব থেকে দেখতে সুন্দর। ও মায়েরা, পৃথিবীতে সব থেকে দেখতে সুন্দর কে? পৃথিবীতে। খুব সহজ প্রশ্ন, বলতে পারবে না? তোমার পাড়ায় যদি সুন্দর ছেলে মেয়ে হয়, কি উপমা দেয়? কার সঙ্গে? কেউ বলে সোনার মতো ছেলে হয়েছে, চাঁদের মতো দেখতে, বাবা বলে না, চাঁদের পেনা। চাঁদের ভালো নাম হচ্ছে সুধাকর। হে রে সুধাকর, সেই চাঁদ এতদিন অভিমান করেছিল, অভিমান করেছিল, আমার মতো দেখতে সুন্দর পৃথিবীতে কে
কেউ নাই, আমার মতো দেখতে সুন্দর কেউ না। সেই চাঁদ যেদিন গোটা চাঁদে দেখলো, গোটা চাঁদে দেখলো। ও মাইরা, এবছরের লেটেস্ট খবর, চাঁদ সুসাইড করলো। একবারে ওপর থেকে ঝাঁপ দিয়ে মাটিতে পড়ে গেল। আর যেই চাঁদ মাটিতে পড়লো 10টা টুকরো হয়ে গেল। আমি বলছি না, বলছে কে জানো? পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি মহাপ্রভুর সঙ্গে থাকতেন। মহাপ্রভু বললেন, চাঁদ তুই যখন 10টা টুকরোই হয়েছিস, তুই আমার চরণের 10টা নখার বিন্দু হয়ে জন্মগ্রহণ কর। পড়ু দাসন করু বধারি ধারি, গোরা রূপের যাই বলি নিতাই গৌর হরিয়া রে। গোরা রূপে, গোরা রূপে, গোরা রূপে যাই বলিয়া রে। এই চাঁদ কখন ওঠে? রাত্রে। আমার গৌর চাঁদ, ওই চাঁদ রাত্রে ওঠে, আবার সকাল হলেই অস্ত্র চলে যায়। কিন্তু জানিস কাঞ্চনা, আমার গৌর চাঁদ যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে একবার উদয় হয়, একবার উদয় হয় রে, বলি উদয় হলে অস্ত্র যায় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। ওরে অস্ত্র গেলে আর উদয় হয় না, উদয় হলে অস্ত্র যায় না। একবার অস্ত্র গেলে আর উদয় হয় না। একবার উদয় হলে অস্ত্র যায় না। এই যে চিদানন্দ মুদা ভাতি, এই যে চিদানন্দ মুদা ভাতি, যার হয়েছে সেই তো জানে। এ যে চিদানন্দ মুদা ভাতি, ও গোজার হয়েছে সেই তো জানে। চিদানন্দ মুদা ভাতি, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে, তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। একবার গৌর চাঁদে উদয় হলে তার চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। ও গৌর চাঁদে উদয় হলে চিত্ত শুদ্ধি হয়ে যায় রে। গৌর চাঁদে উদয় হলে বলি যার হয়েছে সেই তো জানে। গৌর চাঁদের উদয় হলে, ও গৌর চাঁদের উদয় হলে হয়ে যায় রে। বুঝে নিয়ে গেল। তাহলে গৌর চাঁদ ভাগ্যবান ভাগ্যবতীর ভাগ্যাকাশে দিবারাত্র সর্বকালে সমুদয়। 2, গগনের চাঁদ কত কলা? হিসাব করে দেখুন, প্রতিবাদ থেকে চাঁদ ধরা হয়, তাই তো?
প্রতিবাদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী পূর্ণিমা আর 16 আছে, তাহলে 1 কলা নাই, 15 কলা গগনের চাঁদ। আর আমার গৌর চাঁদ কত কলা? কে বলবে? আমার গৌর চাঁদ কত কলা? 16 কলা পরিপূর্ণ। এই কাঞ্চনা শুনেরা, কি করে 16 কলা হলো জানিস? হিসাবটা আপনারাই করবেন, আমি বলে দেবো শুধু। কৃষ্ণ জন্মেছিল কোন তিথিতে? কোন তিথিতে? অষ্টমী। সেটার নাম কি ছিল? জন্ম অষ্টমী, তাই তো? কৃষ্ণেরটা জন্ম অষ্টমী। তাহলে সাধন সুকৃতি সঙ্গতিহীন এই কলি হত জীব আমি, শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতি কলিহত জীবামি, শুধু পাপেতে মলি। সাধন আমার সাধন নাই, আমার ধ্যান নাই, জপ নাই, জ্ঞান নাই, সুকৃতিও নাই। সাধন সুকৃতি সঙ্গতিহীন এই কলি হত জীব আমি, শুধু পাপেতে মলি। সাধন সুকৃতি সঙ্গতি এই কলিহত জীবামে, শুধু পাপেতে মলি। দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ, আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ, আমায় দিয়া গৌর সন্ধান শুদ্ধ কর প্রাণ। মাতি গোরা গুণ কীর্তনে, মাতি গোরা গুণ কীর্তনে। আমরা মাতি গোরা গুণ কীর্তনে, মাতি গোরা গুণ কীর্তনে, মাতি গোরা গুণ কীর্তনে, মাতি গোরা গুণ কীর্তনে। শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ করুণা কর অকিঞ্চনে। সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটলাম, একটু তোলো। সারাটা জীবন শুধু অর্থের পিছনে ছুটে বেড়ালাম। কিসের জন্যে? ছেলে মেয়েকে মানুষ করতে হবে, দোতলার জায়গায় 3 তলা বাড়ি করতে হবে, ভালো গাড়ি চাপতে হবে, সুখ লাভের আশায়। তাতে লাভ হলো কি? লাভ হলো অনেক অর্থ হলো জীবনে, কিন্তু কি লাভ হলো জানেন গুরুদেব? কি? যত দিন যায় অনর্থ বাড়য়, আমার অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তায়। যত দিন যায় অনর্থ বাড়ায়, যত অর্থের পিছনে ছুটলাম তত অনর্থ বাড়লো, অশুদ্ধ পরমার্থ জীবন থেকে চলে গেল। শুধু অসার চিন্তা। যত দিন যায় অনর্থ বাড়য়, হরি বল।
অশুদ্ধ এমন শুধুই অসার চিন্তায় যতদিন যায় অনর্থ বাড়া অশুদ্ধ এমন অসার চিন্তা কৃত কর্মফল ভঞ্জিতে কেবল আমার কৃত কর্মফল ও গো গুরুদেব নিতাই গৌর হরি বল হরি বল হরি বল গুরুদেব আমার কৃত কর্মফল ভঞ্জিতে কেবল কৃত কর্মফল বঞ্চিত কেবল পড়ে আছি ভব বন্ধনে পড়ে আছি ভব বন্ধনে আমরা পড়ে নিতাই আছি গৌর হরি বন্ধনে বল। পড়ে আছি ভব বন্ধনে পড়ে আছি ভব বন্ধনে পড়ে আছি ভব বন্ধনে শ্রী গুরু কৃপা তোমরা বৈষ্ণব গণ করুণা করো অকিঞ্চনে দাও প্রেমাস্বাদ কি চাইবে গুরুদেবের কাছে কি চাইতে হয় দেখবেন আমার বহু শিষ্য আছে ফোন করলেই খালি বাবা ছেলেটার একটা চাকরি হচ্ছে না বাবা মেয়েটার বিয়ে হচ্ছে না আরে এইগুলো কেউ গুরুদেবের কাছে চায় আমি খালি মনে মনে হাসি কি চাইবো গুরুদেবের কাছে দাও প্রেম আশা ভকত সঙ্গে গুরুদেব মাতায় গৌর লীলা রসের তরঙ্গে আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে মাতাও গৌর লীলা রস তরঙ্গে হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞেশ্বর প্রেমময় শচী নন্দনে প্রেমময় শচী নন্দনে প্রেমময় সচি নিতাই গৌর হরি বল। প্রেমময় সচি নন্দনে প্রেমময় সচি নন্দনে প্রেমময় সচি নন্দনে তারা দাসে কয় শুনো দয়াময় আমার বাসনা পুরাও দাও পদাশ্রয় তারা দাসে কয় শোনো গৌর দয়াময় বাসনা পুরা দাও পদাশ্রয় আবার গৌর গৌরবে গৌর বৈভবে আমার গৌর গৌরবে গৌরবই হবে গৌর লীলা রস বর্ণনে 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 শ্রী গুরু শ্রীপাদ তোমরা বৈষ্ণব গণ একবার করুণা করো অকিল চরণে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা অষ্টকালীন নিত্যলীলা অনুসারে এখনকার বিষয়
ভগবান শ্রীকৃষ্ণের রূপমাধুর্য বর্ণনা। রূপভিসার মানে রূপ, আক্ষেপ, অভিসার, একসঙ্গে তিনটে। রূপভিসার। চলুন আগে দেখবো আমরা নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভুকে কেমন দেখতে ছিল। বেলি অবসান কাল, বেলি অবসান মানে বোঝেন তো, বেলা ডুবে যাচ্ছে, সন্ধ্যা আসছে। বেলার 24 মিনিট আর রাতের 24 মিনিট, এই 48 মিনিট নিয়ে হয় সন্ধ্যা। বুঝে নিলেন? এর এক দণ্ড, ওর এক দণ্ড, দুটোকে বলা হয় 48 মিনিট হচ্ছে সন্ধ্যার টাইম। এই 48 মিনিট কিছু খেতে নাই, 48 মিনিট কিছু খেতে নাই। কি গো, বন্ধ হয়ে গেল কেন? 48 মিনিট কিছু খাওয়া যাবে না, কোনো কাজ করা যাবে না। বিশেষ কাজ, বিশেষ করে মেয়েদের চুল আঁচড়ানো, সিঁদুর পড়া, দরজার সামনে বসা, এই 48 মিনিটের জন্য নিষিদ্ধ। খুব ভালো করে এগুলো মাথায় রাখবেন সংসারকে বাঁচাতে গেলে। তাহলে চলুন এই সন্ধ্যাবেলা, এখন যেমন বাড়ি বাড়ি জলের ব্যবস্থা, তখন তো ছিল না। ওই নদী থেকে জল আনতে হতো, কলসি কাঁখে নিয়ে সুরধ্বনি গঙ্গার বক্ষে জল আনতে গেল নবদ্বীপ মালঞ্চপাড়া রাজপণ্ডিত সনাতন বিশ্বের একমাত্র তনয়া বিষ্ণুপ্রিয়া দেবী। আর ওই জল আনতে গিয়ে গঙ্গার ঘাটে হাততোলা ঠাকুর দেখে এলো। হাততোলা ঠাকুর জানো তো? প্রিয় সখীর গলাটা জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, কি দেখলাম জানিস? ওই ও সই, কি রে পিয়া, কি দেখলি? দামিনী দাম, দামিনী দাম, ও ও ও হে দমন রুচি দর সয়ে, আহা মরি মরি ভাবনে দেশ গৌর করি আমার দামিনী, ও গো দামিনী নাম হে সখীরে আমি এই এখনি
পুরবেলা পুরবেলা মনে হলো রে আহামরি নামে মরিয়া আয়াগারে গোদা পুরব লীলা পুরব লীলা মনে হলো রে আহামরি আরে পুরবলীলা মনে হলো গো আমরে আরে মরে মরিয়া আগা মরি রে ওকে আগা মরি রে দামিনী নাম নিতাই গৌর হরি 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 ওকে আগা মরি রে দামিনী अरे यो दामिनी दाम सजनी रे सजनी रे देखलाम दामिनी दामिनी दामोदर মন দমন রুচি দর শয়ে আরে ও দামিনী দাম সজনী রে দামিনী দাম দমন দমন রুচি দর শয়ে বলি দূরে গেয় দর পক হেই মা দূরে গেয় দর বকি তাপ ওগো দামিনী দাম চূর্ণ হলো রে চূর্ণ হলো রে চূর্ণ হলো রে চূর্ণ হলো রে ওই মদনের অভিমান 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 গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে ওই মদনের অভিমান গৌরাঙ্গ রূপে নয়ন দিয়ে মদনের অভিমান রূপে নয়ন দিয়ে মদনের অভিমান রূপে নয়ন দিয়ে মদনের অভিমান রূপে নয়ন ওই মদনের অভিমান হলো রে सद्भक्ति दुहिता जाता सद्भक्ति दुहिता जाता मया भर जमिता धना मया भार जामिता धना असुचं दुयो मा प्रति अशुचंग दुय मापति क्रीं संधामुपासते किंसंधमुपसते
ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে শ্লোকটি বললাম, এই শ্লোকটি সনাতন গোস্বামী বৃন্দাবনে যমুনায় স্নান করে উঠে বলছেন। কেন বলছেন? সনাতন গোস্বামী স্নান করে উঠে চানা ভাজা খাচ্ছে, মানে ছোলা ভাজা খাচ্ছে। স্নান করে উঠেই খেতে শুরু করেছে ভিজে কাপড়ে। একজন পণ্ডিত সেই সময় ওই ঘাটে এসেছে। সনাতন পণ্ডিত, তুমি না বৈষ্ণব মানুষ, স্নান করলে, তর্পণান্নি করলে না, সূর্যদেবকে জল দিলে না, জপ তপ কিছু করলে না, চানা ভাজা খাওয়া শুরু করে দিলে, এ তোমার কেমন নীতি? তোমাকে দেখে তোমরা ছজন যে মাস্টারমশাই, তোমাদের দেখে তো জগৎ শিখবে, এ তোমার কেমন নীতি? তখন সনাতন গোস্বামী বললেন, পণ্ডিত, সদ্ভক্তি দুহিতা জাতা, মায়া ভর্জা মিতা ধনা, আসুচং দুয়ো মা পতিং কিং সন্ধ্যা মুপাসতে। কিছু বুঝলেন? আপনি পণ্ডিত মানুষ তো, আপনাকে বেশি বোঝাতে পারবো না, কারণ আপনি পণ্ডিত। পণ্ডিত কাকে বলে? ও মায়েরা, পণ্ডিত কাকে বলে? যার অনেক জ্ঞান আছে, তাই না? যে অনেক জ্ঞানী ব্যক্তি, নাকি না? অনেক অর্থ থাকলে পণ্ডিত। পণ্ডিতের সংজ্ঞা কি? পণ্ডিত কাকে বলবো? ভালো করে শুনুন মন দিয়ে। মাতৃবৎ পরদারেষু পরদ্রব্যেষু লষ্টবৎ আত্মবৎ সর্বভূতেষু যো মন্যতে স পণ্ডিতঃ। কিছু বোঝা গেল? মাতৃবৎ পরদারেষু, যত নারী তাদেরকে মাতৃ সমান জ্ঞান করা। পরে দ্রব্যেষু লষ্টবৎ, লষ্ট মানে মাটি, অন্যের জিনিস মাটির ঢেলার ন্যায় জ্ঞান করতে হবে। য মান্যতে, একটা কুকুরকেও যিনি সম্মান দিয়ে চলে, স পণ্ডিত। বুঝে নেওয়া গেল পণ্ডিতকে? আপনি পণ্ডিত মানুষ, আপনার কাছে আমি কি বলবো?